বন্ধুরা, আজ 11ই আগস্ট 2026 এবং আজ হচ্ছে মঙ্গলবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। গুরুত্বপূর্ণ কেন বলছি সেটা আপনারা বুঝতে পারবেন। প্রথমেই জানিয়ে রাখি, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু গুরুতর সতর্কতা। কিছু জায়গায় মধ্যপন্থী, হলুদ মানে হচ্ছে মধ্যপন্থী, আর কমলা মানে হচ্ছে গুরুতর। কোথায় কোথায়? বিশেষ করে বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায়, আসানসোল, দুর্গাপুর, এই জায়গাগুলোতে কমলা সতর্কতা মানে গুরুতর সতর্কতা রয়েছে বৃষ্টির, তার সাথে ঝোড়ো হাওয়ার। আর পূর্ব পশ্চিম মেদিনীপুরে মধ্যপন্থী মানে হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ কিন্তু বেশ ভালো বৃষ্টিতে একেবারে ভাসতে চলেছে, সেরকমটাই আভাস পাওয়া যাচ্ছে। আপনাদের দেখাই, বায়ু মুডে যদি যাই তাহলে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে, এবং সেই ঘূর্ণাবর্তই কিন্তু ঝড় ও বৃষ্টির আকারে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম প্রবেশ করবে সেরকম এফেক্ট ফেলবে দক্ষিণ বাংলাদেশেও। কোথায় কীরকম বৃষ্টি আছে জানাবো। এই মুহূর্তে এই যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে অবস্থানরত রয়েছে, তার জন্য আজ থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা করা হয়েছে, সমুদ্রে না যাওয়ার মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ প্রায় 60 কিলোমিটারের মতো, যার গাস্টিং আরও অনেক বেশি। বায়ুর ঝাপটা প্রায় দেখা যাচ্ছে 80 কিলোমিটারের কাছাকাছি বায়ুর ঝাপটা। তার মানে এই অঞ্চলে যেই নৌকা কিংবা যেই জাহাজগুলো রয়েছে তাদের কিন্তু অবস্থা বা পরিস্থিতি একটু খারাপের দিকে। এবার বলি, এর জেরে বৃষ্টি কীরকম হবে আমাদের বাংলায়। দেখুন, এই যে ভারী থেকে অতি ভারী মেঘ, যদি আপনারা দেখেন উপগ্রহ চিত্র থেকে তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, অতি ভারী মেঘ কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপরে চলে এসেছে। সেই মেঘের প্রবেশেই আজ থেকেই শুরু হবে বর্ষণ। তবে আগামীকাল পরশু শুক্রবার পর্যন্ত এই যে নিম্নচাপ, তার জের থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি শুরু হবে কাল থেকে। তবে এই মুহূর্তেও কিন্তু একেবারে যে পরিষ্কার আছে তা নয়। হ্যাঁ, কলকাতার আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিষ্কার রয়েছে। এদিকে 24 পরগনা, নদিয়া, বর্ধমান, পূর্ব মেদিনীপুরও মোটের উপর পরিষ্কার। বীরভূম, মুর্শিদাবাদ পরিষ্কার আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার। সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার। ত্রিপুরা পরিষ্কার, শিলচর পরিষ্কার। এদিকে আসামের গুয়াহাটির দিকে খানিকটা মেঘ থাকলেও বাকি আসামও পরিষ্কার। কিন্তু আমাদের একেবারে পশ্চিম দিকের জেলা যেরকম বাঁকুড়া, পুরুলিয়া আর এদিকে ঝাড়গ্রামের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে। মোটামুটি বৃষ্টি দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়ার দিকে হচ্ছে যেরকম, সেরকম দেখতে পাচ্ছি আমরা খড়গপুরের আশেপাশে বৃষ্টি, ও ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। ঝাড়গ্রামের বৃষ্টির লেভেলটাও বেশ ভালো। এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তে বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, আসাম পরিষ্কার, আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার। কিন্তু পরে এর যে জের এই নিম্নচাপের, তা কিন্তু বড় আকারে আসতে চলেছে। আমাদের সুন্দরবন সহ বৃষ্টি আজকে বিকালের দিকে রয়েছে। এরপরে রাতের দিকে বা বিকেল সন্ধ্যের পর আমাদের কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, এদিকে আশেপাশে হাওড়া, হুগলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর, ভাটপাড়া, চাকদা, পান্ডুয়া, দশঘরা, আরামবাগ, মেমারি, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, হাবড়া, বনগাঁ, বসিরহাট, এই অঞ্চলগুলোতে মোটামুটি ভালোই বৃষ্টি আছে। এছাড়াও বৃষ্টি থাকবে বীরভূমের বেশ কিছুটা অঞ্চলে, যেরকম সিউড়ি, নলহাটি, মুর্শিদাবাদেও থাকবে বৃষ্টি। আর দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে, পরবর্তী সময় বাড়বে। তবে হ্যাঁ, ফ্রেজারগঞ্জ, বকখালি, এই অঞ্চলগুলোতে, মৌসুনি আইল্যান্ড, এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি মোটামুটি ভালো লেভেলের দেখা যাচ্ছে। এ তো গেল আজকে সন্ধে। তার সাথে সাথে বাংলাদেশের সাতক্ষীরা, যশোরের দিকেও খানিকটা বৃষ্টি দেখতে পারবো। সুন্দরবন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি, বাকি ত্রিপুরা মোটামুটি পরিষ্কার, হালকা মাঝারি বৃষ্টি থাকছে। রাতের দিকটায় যদি যাই, সন্ধ্যের পরে কিছুটা পরিষ্কার হবে রাতের দিকে। হ্যাঁ, হালকা মাঝারি বৃষ্টি থাকবে। ঘূর্ণাবর্ত দেখুন তখন কক্সবাজারের কাছাকাছি পৌঁছে যাবে। এরপর সিলেট ও ত্রিপুরায় রাতের দিকে বৃষ্টি শুরু হবে, তার সাথে শিলচরে। আমাদের বাংলা অবশ্য মানে পশ্চিম বাংলা, উত্তরের দিকটা পরিষ্কার থাকলেও দক্ষিণে হালকা পাতলা বৃষ্টি রাতের দিকে থাকছে। রাতের পর বা মাঝরাতের দিকে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে এগিয়ে আসতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, এবং বুধবার আগামীকাল সকাল থেকে ঝোড়ো হাওয়া শুরু হবে
আর এই যে নিম্নচাপের ঘূর্ণাবর্তটি সেটা বাংলাদেশের দিক থেকে প্রবেশ করবে। প্রবেশ করার পর বাংলাদেশ হয়ে সুন্দরবন, শ্যামনগর, বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, এই যে অঞ্চল বরগুনা, এইখান থেকে সুন্দরবন হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে। তার আউটার সাইডও কিন্তু কক্সবাজার, লংগদু, রাঙামাটি এই অঞ্চল, মিজোরাম এবং ত্রিপুরা হয়ে পরবর্তী সময় পশ্চিমবঙ্গে আসবে। আগামীকালকে যদি দেখি, বিকেলের দিক থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, তারপরে বর্ধমান, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে। সন্ধ্যের দিকে বাংলাদেশের দিক থেকে মেঘটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রবেশ করে যাবে। তবে রাতের দিক, মাঝরাতে, বৃহস্পতিবার সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। মানে আগামীকাল থেকে একটা বড় পরিবর্তন। বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টি হবে সকাল দুপুর, এবং তারপর সন্ধ্যের দিকেও এর রেস চলবে। শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। জল দাঁড়াবে, ভাসবে এক প্রকার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলি। ত্রিপুরাতেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি আছে। শনিবার থেকে মোটামুটি দেখা যাচ্ছে যে খানিকটা পরিষ্কার হয়ে যাবে। একেবারে পরিষ্কার হবে না, মাঝে মধ্যে থাকবে হালকা মাঝারি। রবিবারও বৃষ্টি আছে, তবে শনিবার দিনটা কিছুটা পরিষ্কার পাবো। তারপর আবারও কিন্তু বৃষ্টি যেরকমটা দেখতে পাচ্ছি তাতে পরিমাণ কম হলেও বৃষ্টিটা চলবে। এখনই তো পরিষ্কার হওয়ার সময় নয়, শ্রাবণ মাসের শেষ হবে কিন্তু ভাদ্র শুরু হবে। এদিকে আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণ, তাহলে আপনাদের দেখাই। বৃষ্টির পরিমাণ আজকের সকাল থেকে শুরু করে যদি কাল সকাল অবধি দেখি, তাহলে যেরকমটা বললাম, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবনে বৃষ্টিটা থাকবে। হলদিয়া, কলকাতাতেও বৃষ্টি আছে, পরিমাণ আজকে একটু কম। বাঁকুড়া, সালার, সিউড়ি সহ মোটামুটি বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। এদিকে ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি আছে, শিলচরে বৃষ্টি আছে, উত্তর ত্রিপুরায় বৃষ্টি আছে খানিকটা, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেরকম নেই। তবে তখনও তো প্রবেশই করেনি। মূল ব্যাপার হচ্ছে বুধবার যদি আমরা দেখি, তখনই বুঝতে পারবেন যে বুধবারের বৃষ্টির লেভেলটা কতটা বেশি। বুধবার বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে ভয়ঙ্কর বৃষ্টি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, বরগুনা, মঠবাড়িয়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্যামনগর, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি শুধু বললে হবে না, পুরো হুগলি জুড়ে। এদিকে মহেশতলা, হাওড়া, উলুবেড়িয়া, বাগনান, তারপরে খারুই, শ্যামপুর, তমলুক, ডায়মন্ড হারবার, জয়নগর, মজিলপুর সহ এদিকে হুগলির দিকটাতে সম্পূর্ণ শ্রীরামপুর, বালি, বেলুর, সম্পূর্ণ চুচুড়া, হুগলি, চন্দননগর, মগরা, তারপর মদনপুর, হাবড়া, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, বনগা, বসিরহাট, টাকি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কালকে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জেলায়। কাল এবং পরশু এই দুটো দিন বৃষ্টির পরিমাণ বেশ ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃহস্পতিবার বৃষ্টি পাবো। শুক্রবার যদি দেখি, শুক্রবারও কিন্তু বৃষ্টি আছে। শনিবার খানিকটা পরিষ্কার থাকবে, বৃষ্টি একেবারে নেই তা নয়, বৃষ্টি থাকবে কিন্তু কমবে বৃষ্টির পরিমাণ। তারপর দেখুন রবিবার আবার বৃষ্টি আছে, রবি সোম এই বৃষ্টি চলবে। তার মানে যেটা দেখা গেল, কাল থেকে ভারী নিম্নচাপ প্রবেশ করছে। আজকেও খানিকটা বৃষ্টি আছে, আজকে নেই তা নয়, আজকে খানিকটা বৃষ্টি আছে, তবে কাল থেকে ভারী থেকে অতি ভারী নিম্নচাপের বৃষ্টি শুরু হবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই গেল বৃষ্টির আপডেট। তবে হ্যাঁ, এখনও শেষ নয়। এই যে বৃষ্টিটা হবে সেটা কি বজ্রঝড় বৃষ্টি? তার কারণ হচ্ছে বিদ্যুতের চমক, ঝলকানি, বজ্রবিদ্যুতের জন্য মৃত্যু পর্যন্ত হলো মেদিনীপুরে। সেক্ষেত্রে আমরা বলতে পারি আজকের যে বৃষ্টি আছে সেই বৃষ্টিটা সেরকম কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়, আমাদের অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কিছুটা বাজ পড়বে ময়মনসিংহর দিকে। আর আগামীকালকের যে বৃষ্টি সেটা দেখা যাচ্ছে যে সুন্দরবন অঞ্চলে বজ্রপাত অনেকটাই হবে, ত্রিপুরাতে হবে, এদিকে চট্টগ্রামের দিকে বজ্রপাতটা দুপুরের দিকে যে বৃষ্টিটা শুরু হবে সেই সময়। কিন্তু বিকেলের দিকে যে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে সেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রপাত সবচেয়ে বেশি দেখা যাবে চন্দ্রকোনা, খড়গপুর, তমলুক, কোলাঘাট, বসিরহাট এই জায়গাগুলোতে।
কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দুর্গাপুরের দিকেও থাকছে, ঝাড়গ্রামের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাবে ময়মনসিংহ, সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এই বৃষ্টিটার যে মেঘ তাতে বেশ বজ্রপাত রয়েছে, আর বৃহস্পতিবারের যে বৃষ্টি সেখানে বজ্রপাতের পরিমাণটা কম হবে, কিন্তু বৃষ্টিটা বেশি হবে বৃহস্পতিবার। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। দেখব তাপমাত্রা দেখে আপডেটটা শেষ করব। তো তাপমাত্রায় চলে এলাম। আজকের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় 32, সিউড়ি বীরভূম 33, বাঁকুড়া দিকে 30 এবং পুরুলিয়াতে আরেকটু কম হবে, না পুরুলিয়াতেও 30, বাকি খড়গপুর সহ 31 থেকে বা 30 থেকে 33-এর মধ্যে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ 33 থেকে 35, রায়গঞ্জে কম হলো, মালদা 34, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব কিন্তু 34-35 তাপমাত্রা। বাংলাদেশের ক্ষেত্রেও বলতে পারি 33-34-এর মধ্যে বাংলাদেশের তাপমাত্রা রয়েছে, তবে কক্সবাজারের দিকে 29, চট্টগ্রামের দিকে দেখা যাচ্ছে 30। ত্রিপুরার তাপমাত্রা 33-এর মতো, শিলচর 34 এবং আসাম জুড়ে তাপমাত্রা 35-36-এর মতো রয়েছে আজকে। আগামীকাল কত থাকবে? আগামীকাল 12 তারিখ, আগামীকাল দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত তাপমাত্রাটা একটু বেশি থাকলেও দুপুরের পর ওই 31-32-এ চলে আসবে দক্ষিণবঙ্গ। উত্তরেও খানিকটা কমবে, উত্তরে দেখতে পাচ্ছি ওই 31-32-এর মধ্যেই, এবং বাংলাদেশও কিন্তু তাই ওই 31-32-এর মধ্যে, তবে দক্ষিণে 29-28। আর দেখুন যখনই বৃষ্টি শুরু হয়ে যাবে তার পরে কমে এক ধাক্কায় 27 কলকাতা অনেকটা কমে যাবে, কারণ কালকে ভারী বৃষ্টি আছে যেরকমটা আলোচনা করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হবে আবহাওয়ার খবর নিয়ে, তাছাড়া অন্যান্য খবর তো আছেই। ততক্ষণের মতো টাটা।